মাঝে মধ্যে স্বামী স্ত্রীর খাবারের মিল যদি একই রকম হয় তাহলে মনে হয় রান্না করার সময় বাড়তি একটা টেনশন নেওয়া লাগে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতন কিন্তু আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, তো ফুল ভিডিওটা সঙ্গেই থাকবেন। আর এই তো এটা কিন্তু হচ্ছে আজকে সকালের তো রান্নাবান্না কী কী রান্নাবান্না করলাম সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর তো এখানে হচ্ছে তো কোরাল মাছটা হচ্ছে আমি সুন্দর করে আর কি ভেজে নিলাম, তো হচ্ছে ভুনা করব। আর এখানে হচ্ছে বোটের ডাউল হচ্ছে রান্না করবো, আর সাথে হচ্ছে উস্তা ভাজি তো আছেই। আর এই তো এখানে কিন্তু ডাউলটা হচ্ছে বেশ কিছুবার হচ্ছে একটু ধুয়ে নিতেছি, কারণ হচ্ছে ডাউলে যতবার দেখা যায় ধোয়া যায় এরকম সাদা সাদা পানি বের হয়। এর জন্য দেখা যায় প্রায় 4-5 বারের মতন হচ্ছে সুন্দর করে হচ্ছে পরিষ্কার করে আমি ধুয়ে নিলাম ডাউলটা। আর এই ডাউলটা দেখা যায় প্রেশার কুকারে হচ্ছে বসাবো, তাছাড়া দেখা যায় এমনি সেদ্ধ হয় একদমই হচ্ছে সম্ভব না, কারণ দেখা যায় এই ডাল হচ্ছে সেদ্ধ হইতে অনেকটা পরিমাণে সময় লাগে। আর এই তো এখানে কিন্তু প্রেশার কুকারে হচ্ছে ডাউলগুলি দিয়ে দিলাম, তো ডাউলটা দেয়া হয়ে গেলে হচ্ছে পেঁয়াজ রসুন মরিচটা হচ্ছে দিয়ে দিলাম, আর সাথে হচ্ছে তো পরিমাণ মতন পানি দিলাম। তো পানিটা দিয়ে হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে তো হচ্ছে চুলা আর কি বসিয়ে দেবো। দেখা যায় 5 থেকে 7টার মতন হচ্ছে সিটি দিয়ে নেব, তারপর দেখা যায় সুন্দরভাবে হচ্ছে ডাউলটা আর কি সেদ্ধ হয়ে যাবে। আর এই তো এখানে কিন্তু উস্তাগুলি হচ্ছে আর কি কেটে নিতেছি, তার আগে দেখা যাইতেছে পেঁয়াজগুলি হচ্ছে কেটে দেখা যাইতেছে মাছের জন্য আর কি চুলায় বসিয়ে দিছি, কারণ হচ্ছে ওদিকে পেঁয়াজটা ভাজা হোক, এদিকে দেখা যায় উস্তাগুলি হচ্ছে আমি কেটে নিতেছি। আর দেখা যায় বাবু অনেক সকালবেলা হচ্ছে ঘুমে থেকে উঠছে, আর তারপর দেখা যায় আমি হচ্ছে অনেক সকাল সকালে উঠে পড়ছি, যেহেতু ছোট বাচ্চা কাচ্চা আছে দেখা যায় ওরা হচ্ছে সকাল সকালে হচ্ছে ঘুমে থেকে উঠে গেলে তো মায়েদের দেখা যাইতেছে একদমই হচ্ছে ঘুম পাড়া সম্ভব না। পরে দেখা যায় ও উঠে পড়ার পরে হচ্ছে আমি টিভিটা অন করে দেখা যেতেছে হচ্ছে ওকে বসিয়ে দিছি, হচ্ছে তুমি আর কি টিভি দেখো। আর দেখা যাইতেছে ছেলে হচ্ছে ঘুমে থেকে উঠে পড়ছে, কারণ হচ্ছে ওর আর কি পড়া আছে। আর হচ্ছে বড় মেয়ে তো আর ওর বাবা হচ্ছে ঘুমাইতেছিল। আর এই তো এখানে কিন্তু হচ্ছে মাছগুলি তো মশলাটা কষানো হয়ে গেলেই তো মাছগুলি দিয়ে দিলাম, আর হচ্ছে পরিমাণ মতন একটু পানি দিয়ে হচ্ছে ঢাকনাদেরকে ঢেকে দেবো এখন। আর এই তো এখানে কিন্তু পানিটা কিন্তু প্রায় হচ্ছে শুকিয়ে গেছে, আর হচ্ছে আর শুকাবো না। এখন দেখা যায় হচ্ছে চুলাটা আর কি বন্ধ করে হচ্ছে আর কি তরকারিটা নামাই ফেলবো আমি। আর এই তো এখানে কিন্তু হচ্ছে মাছটা কিন্তু নামিয়ে তারপর হচ্ছে ডাউলের জন্য আর কি ফোড়ন দিয়ে নিতেছি, কারণ হচ্ছে ডাউলটা আমি সকালবেলা হচ্ছে একটু বেশি করে রান্না করলে দেখা যায় রাত্রে হচ্ছে আর রান্না করতে হয় না। আবার দেখা যায় রাত্রে যেদিন হচ্ছে ডাউল রান্না করে ওই দিন হচ্ছে আর সকালে আমার রান্না করতে হয় না। এর জন্য দেখা যায় একটু বেশি পরিমাণে যখন আর কি রান্না করি একটু বেশি করে হচ্ছে রান্না করার চেষ্টা করি। আর এই তো এখানে কিন্তু ডাউলটা হচ্ছে আমার রান্না হয়ে গেছে, তারপর দেখা যায় উস্তার জন্য হচ্ছে তো তেলটা বসিয়ে দেখা যাচ্ছে মরিচটা ফোড়ন দিয়ে নিতেছি। স্বামী স্ত্রীর যে খড় মিলের কথা বললাম, কারণ হচ্ছে এই উস্তা ভাজিটা আমার হাজবেন্ড হচ্ছে একটু কড়া করে আর কি ভাজি করলে সে অনেকটা পছন্দ করে, আর আমি দেখা যাচ্ছে একটু কাঁচা কাঁচা করে হচ্ছে ভাজি করে খাইলে দেখা যায় ওইটা আমার কাছে বেশি ভালো লাগে। তো বেশ কিছুদিন আগে হচ্ছে একটু কাঁচা কাঁচা করে আর কি উস্তা ভাজি করছিলাম, পরে দেখা যাচ্ছে আমার হাজবেন্ড একটু খেয়ে আর কি বলতেছে যে এই উস্তা ভাজিটা তো বেশি মজা। তো দেখা যাচ্ছে ওইরকম আর উস্তা ভাজি করার দরকার নেই, এরকম করে উস্তা ভাজি করে এটা দেখা যায় খাইতে বেশি মজা লাগে। যাই হোক আর কি শুনে ভালো লাগলো যে উস্তা হচ্ছে 2 রকম করে আর ভাজি করার দরকার নাই আমার। আর এই তো এখানে কিন্তু সব খাবার দাবার হচ্ছে রেডি করে নিয়েছি, দেখা যাচ্ছে ভাত ডাউল তো মাছ ভুনা উস্তা ভাজে, তো সব মিলিয়ে হচ্ছে আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগছে অবশ্যই হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।